আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেয়েদের জন্য 6টি সাজ হারাম। আজকে আমরা এই 6টি সাজ সম্পর্কে জানব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নারীর সাজসজ্জার ব্যাপারে মহান আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, তবে তা শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য, আর বাকি সব অবস্থায় নারী পর্দা মেনে চলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, স্বামী, বাবা এবং আপন ভাইয়ের সামনে যাওয়া ইসলাম সমর্থন দিয়েছে। তাদের সামনে একটু আধটু সাজসজ্জায় কোনো বাধা নেই, তবে সাজসজ্জা শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্যই প্রযোজ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন নারী উত্তম? উত্তরে তিনি বললেন, যে স্বামীকে আনন্দিত করে যখন তার স্বামী তার দিকে তাকায়। এরপরেও ইসলামে নারীর সাজের ব্যাপারে রয়েছে কিছু বিধিনিষেধ, এমনকি 6টি সাজকে পুরোপুরি হারাম করেছেন। চলুন তবে জেনে নেই ইসলামে নারীর নিষিদ্ধ সাজগুলো কি কি। 1. মাথায় পরচুলা ব্যবহার করা। নারীরা পরচুলা ব্যবহার করতে পারে যদি তা সুতা, পশম, কাপড় জাতীয় জিনিস দ্বারা তৈরি করা হয় এবং চুলের সাদৃশ্য না হয়। আর যদি মানুষের চুল দ্বারা তৈরি করা হয় বা চুলের সাদৃশ্য হয়, তাহলে তা ব্যবহার করা হারাম হবে। 2. ভ্রু প্লাক করা। সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন উপায়ে ভ্রু চিকন করার যে প্রথা বর্তমানে প্রচলিত আছে, তা বৈধ নয়। মুসলিম হাদিস 2125। 3. পারফিউম ব্যবহার করা। সেন্ট, পারফিউম, বডি স্প্রে ইত্যাদিতে যদি কোনো ধরনের নাপাক বস্তু মিশ্রিত না থাকে, তাহলে তা ব্যবহার করা জায়েজ। মুসলিম নারীরা গৃহের মধ্যে অবশ্যই সুগন্ধি ব্যবহার করতে পারবে। 4. বাজনাওয়ালা নূপুর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ঘণ্টি বাজা ঘুঙুর হলো শয়তানের বাদ্যযন্ত্র। সহিহ মুসলিম হাদিস 2114। 5. শরীরে ট্যাটু করা। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে নারী পরচুলা লাগায়, লাগিয়ে দেয় আর লাগাতে বলে, এছাড়া যে নারী গায়ে উল্কি আঁকে তাদেরকে অভিশাপ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 6. নখ বড় রাখা। হাত পায়ের নখ বড় রাখা বিজাতীয়দের স্বভাব ও একটি ঘৃণিত কাজ। অনেক সময় নখের ভেতর ময়লা জমে, খাবারের সময় তা পেটে যাওয়ার আশঙ্কা থাকে, তাই প্রতি সপ্তাহে হাত পায়ের নখ কাটা সুন্নত। অন্তত 2 সপ্তাহে একবার কাটলেও চলবে, তবে 40 দিনের বেশি না কাটা অবস্থায় অতিবাহিত হলে গুনাহ হবে। মুসলিম হাদিস 258।